আজকে আমরা এমন একটি অ্যাপ সম্বন্ধে জেনে নেব এআই, যা আপনাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এই দৈনন্দিন জীবনে আপনাদের যেমন বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন হয়, তেমনি এই এআই অ্যাপগুলো কিন্তু আপনার জীবনে একান্তভাবে প্রয়োজন হবে যদি আপনি এর সঠিক ব্যবহার জেনে যান। তো এই এআই অ্যাপের নাম হচ্ছে জেমিনাই। তো আপনারা প্লে স্টোর থেকে এই জেমিনাই অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ খুবই সহজভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর প্রো ভার্সনও রয়েছে, চাইলে আপনারা সাবস্ক্রিপশন কিনেও ইউজ করতে পারেন। তো যেহেতু আপনারা এটাকে পাশাপাশি ব্যবহার করবেন দৈনন্দিন জীবনে, তাই আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর অনেক ফ্রি ভার্সন রয়েছে যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। যেমন পড়াশোনার ক্ষেত্রে, বৈজ্ঞানিক ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন আপনার কিন্তু এখানে এই জেমিনাই আপনাকে গাইড করে দেবে। তো চলুন আমরা জেমিনাই নিয়ে দেখে নিই। তো আপনারা প্রথমে লগ ইন করে নেবেন জেমিনাই লগ ইন করলে এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে। তো এখানে আপনারা জেমিনাইয়ের ভাষা সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলায় ভাষা করে রেখেছি, আপনারাও ভাষা করে নিতে পারবেন নিজে থেকেই। চলে আসুন, এবার জেমিনাইকে আমরা একের পর এক কোশ্চেন করতে থাকবো এবং জেমিনাই কত সুন্দরভাবে উত্তর দেয় আপনারা দেখতে পারবেন। কখন ঘুম থেকে ওঠা উচিত তা নিয়ে বিভিন্ন মত আছে, তবে বেশিরভাগ বিশেষজ্ঞের মতে ভালো স্বাস্থ্য এবং মানসিক প্রশান্তির জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো। এর কিছু কারণ নিচে দেওয়া হলো। শারীরিক স্বাস্থ্য: সকালে ঘুম থেকে উঠলে আপনি ব্যায়াম করার জন্য যথেষ্ট সময় পাবেন। নিয়মিত ব্যায়াম শরীরের ওজন নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন সকালে ওঠা আপনার মন মতন অথবা যেটা শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো সেটা কিন্তু এখানে একদম বিস্তারিত বলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু মুখেও বলছে স্পিকারের মাধ্যমে, আপনারা চাইলে শুনতে পারেন অথবা পড়ে নিতে পারেন। তো এখানে স্পিকারের রাখতে সাহায্যে আপনারা তাকে বলাতে পারবেন। এবার চলেছে আমরা 2 নম্বর কোশ্চেন। এরকম যা কোশ্চেন রয়েছে আপনার মনে, যা আসবে, যত খুশি জিজ্ঞাসা আপনার মনে, সমস্ত জিজ্ঞাসা কিন্তু আপনি করতে পারবেন এই জেমিনাইকে। তো দেখুন, এবার আমরা আরেকটি কোশ্চেন করছি জেমিনাইকে। একজন মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত তা নিয়ে অনেক মতামত আছে, তবে কিছু সাধারণ গুণ আছে যা সবাইকেই একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। সদয় এবং শ্রদ্ধাশীল হওয়া: অন্যের প্রতি সদয় এবং শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরি। এর অর্থ হল সবার প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের মতামত, বিশ্বাস এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া। একজন ভালো মানুষ কখনোই অন্যকে ছোট করে কথা বলেন না বা অসম্মান করেন না। সৎ এবং নির্ভরযোগ্য হওয়া: দেখলেন, আপনার এই কোশ্চেনেরও কিন্তু উত্তর জেমিনাই খুব সুন্দর করে দিচ্ছে। তো আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কোশ্চেন আপনি করতে পারেন। আবারও আমরা আরেকটি কোশ্চেন করছি জেমিনাইকে, দেখুন। পুরো দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন। এতে আপনার উৎপাদনশীলতা বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। নিচে কয়েকটি কার্যকর উপায় দেওয়া হল। দিনের পরিকল্পনা করুন: দিন শুরু করার আগেই পরিকল্পনা করে নিন। আগের রাতে অথবা সকালে ঘুম থেকে উঠেই দিনের প্রধান কাজগুলো একটি তালিকা করে ফেলুন। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে অগ্রাধিকার দিন। এতে আপনি কাজের সঠিক ক্রম বুঝতে পারবেন এবং কোনো কাজ বাদ পড়বে না। সময়কে ছোট ছোট ভাগে ভাগ করুন: সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করাকে টাইম ব্লকিং বলে। ধরুন আপনি 1 ঘন্টা ধরে একটি নির্দিষ্ট কাজ করবেন। এই সময়টুকুতে অন্য কোনো দিকে মন না দিয়ে শুধু ওই কাজটিই করুন। এতে কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং কাজের মান ভালো হয়। তো দেখতে পাচ্ছেন জেমিনাই কত সুন্দর করে উত্তরগুলো দিয়ে দিচ্ছে। এবার দেখুন পড়াশোনার ক্ষেত্রে কিভাবে জেমিনাই উত্তর দেয়। আপনি যে কোনো পড়াশোনার কোশ্চেন আপনি করতে পারেন। তো দেখুন আমরা একটি কোশ্চেন করছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধগুলো কেবল সামরিক সংঘাত ছিল না, বরং উভয় দেশের জন্য এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডি নিয়ে এসেছিল।
এই যুদ্ধগুলির কিছু ভয়াবহ দিক নিচে তুলে ধরা হল। 1947 সালের দেশভাগ এবং যুদ্ধ। 1947 সালে ভারত ভাগের সময় থেকেই সংঘাতের সূত্র। তো এখানে আপনাদের সম্পূর্ণ বলে দেওয়া হবে এবং আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন এবং শেষের দিকে গেলে আপনারা এটাকে কপিও করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আপনারা মন খুশিভাবে ব্যবহার করতে পারবেন এই জেমিনাইকে। আবার দেখুন এখানে আপনি বৈজ্ঞানিক কোয়েশ্চেনও করতে পারেন। আপনার মনে যদি কোনো ফিজিক্সের কোয়েশ্চেন থাকে সেগুলো কিন্তু আপনাকে জেমিনাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আবার দেখুন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে জেমিনাই কিন্তু আপনাকে ছবিও এঁকে দিতে পারবে। আপনি যদি ছবি আঁকতে চান তাহলে আপনাকে ছবিও এঁকে দেবে। দেখুন আমি একটি ছবি এঁকে চাচ্ছি। এখানে একটি খরগোশের ছবি দেওয়া হলো। তো দেখুন একটি খরগোশের এআই এর মাধ্যমে ছবি কিন্তু এঁকে দিয়েছে। সে যেভাবে হোক সে কিন্তু আপনাকে ছবি কিন্তু এঁকে দিয়েছে। তো আপনার মনের মতো আপনি যা কোশ্চেন করবেন সেই উত্তর কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে জেমিনাই। জেমিনাইয়ের আরও ফিচার রয়েছে যেগুলো আপনি এই প্লাস বাটনে গিয়ে আপনি যে কোনো ফটো আপলোড করে সেই ফটো সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারেন। আপনি জেমিনাইকে আপনার ডক্টরের রিপোর্ট দেখাতে পারবেন। গ্যালারি থেকে গিয়ে আপনি যদি আপলোড করেন সেখানে গ্যালারি থেকে আপনার রিপোর্টগুলো সমস্ত ভালো করে পড়ে দেবে এই জেমিনাই। আবার দেখুন এই জেমিনাই আপনি লাইভেও আসতে পারবেন। এখানে যে মাইকের পাশে যে রয়েছে এটাকে লাইভ বলছে। এই লাইভে আপনি ক্লিক করলে দেখুন জেমিনাই কিন্তু লাইভে চলে এসেছে। আপনি জেমিনাইকে এখানে যা খুশি জিজ্ঞাসা করতে পারেন। হ্যালো এটা জেমিনাই। খুবই মজার একটা ব্যাপার। কেমন আছেন? আপনার দিনকাল কেমন কাটছে? খুব ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাকে প্রাণবন্ত লাগছে। কোনো বিশেষ কারণ আছে কি? আজকে আমি আপনার থেকে একটি কবিতা শুনতে চাই। অবশ্যই। কবিতা শুনতে কার না ভালো লাগে? আচ্ছা, আপনার কি কোনো প্রিয় বিষয় আছে যা নিয়ে কবিতা শুনতে চান? যেমন ধরুন, প্রকৃতি, প্রেম, নাকি অন্য কিছু? সংশয় নিয়ে। ঠিক আছে, তাহলে শুনুন। সাগরের বুকে একাকী আমি, যেন এক যাযাবর পাখি। দিগন্তের পানে চেয়ে থাকি, মনে জাগে কত না আঁকি। জীবনের এই খেয়ালি পথে কখনো হাসি, কখনো কাঁদি। তবুও স্বপ্ন দেখি চোখে, একদিন ঠিক খুঁজে পাব বাঁধি। এই তো জীবন, এই তো খেলা, কখনো আলো, কখনো আঁধার। তবুও মন বলে, চল এগিয়ে চল, পাবেই খুঁজে সুখের বাহার। তো দেখতে পাচ্ছেন জেমিনাই কত সুন্দর করে আপনার সঙ্গে কথা বলছে। আপনার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু জেমিনাই এই লাইভের মাধ্যমে দেবে। অর্থাৎ আপনাকে বারে কোনো রকম ক্লিক করার প্রয়োজন নেই। আপনি লাইভে চলে আসুন এবং ফেস টু ফেস যেমন মানুষের সঙ্গে কথা বলেন সেভাবে আপনি জেমিনাইয়ের সঙ্গে কথা বলতে পারছেন। তো এই জেমিনাই আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা এই জেমিনাইকে ইউজ করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনে কাজে সাহায্য হিসেবে একজন সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন এই জেমিনাইকে। তো জেমিনাইয়ের ব্যবহার আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা শেয়ার আপনারা করার জন্য ধন্যবাদ। জেমিনাই লাইভ ব্যবহার করে আপনার কেমন লাগলো তা জেনে আমার ভালো লাগছে। আপনার জেমিনাইকে আপনারা ব্যবহার করুন এবং এর ব্যবহার আপনারা ব্যবহার করতে করতে আরো সহজভাবে করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন। তো জেমিনাই আপনাদের জেমিনাই ব্যবহার জীবনে করা খুবই সহজ। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন, যেমন কোনো তথ্য জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।